কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে কৃতি নারী সম্বর্ধনা অনুষ্ঠান 2025 আয়োজিত হয়। এই অনুষ্ঠানে সাহসী নারীদের সম্মাননা দেওয়া হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্দন পত্রিকার সম্পাদক সুবল দে, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার, আজকের ফরিয়াদ পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর সানিদ দেবরায়, বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক ফুলন ভট্টাচার্য সহ আরো অনেকে। পেনশনের টাকাটা পুরাতেই চলে যেত বা তার থেকে কোনো সময় আমার তো টাকা দিতে হতো মানুষের সাহায্য। এই যে মানুষের পাশে দাঁড়াবার প্রেরণা, এইটা আমাদের ছেলে লোকে কোনো প্রতিটি বিপদে আপদে মানুষের পাশে আমরা চেষ্টা করেন। যে ফাউন্ডেশন কি কি কাজ করে তার একটা তালিকা অভিষেক করেছি। তার বাইরে যে কাজগুলি করে সেটা করে আমাদের একজন পড়ুয়া ল পড়ছে, 4 বছর, একজন পড়ুয়া ডাক্তারি পড়ছে, ও আজকে এবছর 6 বছর। পাশাপাশি আমরা প্রতি বছর যাদের বই স্কুল ড্রেস কিনতে অসুবিধা হয় তাদের পাশে কল্যাণীদের নামটিকে সামনে রেখে যিনি সামনে থাকার জন্য যথার্থভাবে যোগ্য এই কাজটি করে চলেছেন, নারীদের সম্মানিত করছেন। আজকের এই মঞ্চ থেকেও যে 10 জন নারী সম্মানিত করেন, আমরা আমি বিশেষ করে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে প্রত্যেকবার ওরা তুলে আনছেন এমনি বিশিষ্টদের যারা আরো বহু মানুষকে প্রভাবিত, অনুপ্রাণিত করবার ক্ষমতা রাখেন। আমি এই কাজটির জন্য কল্যাণী দে ফাউন্ডেশনের কাছে অসম্ভবভাবে ঋণী, কারণ জীবনের ক্ষেত্রে নারীদের প্রশংসা করা, নারীদের অবস্থানের জন্য তাদের দাবি তোলা কিংবা অর্ধেক আকাশ পড়ে আকাশ ফাটানো, এগুলি এবং এর যে হিপোক্রেসি, তার সঙ্গে আমার সম্মুখ পরিচিতি আছে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যে সম্পর্ক ছিল, ওদের পরিবারের সাথে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে এটা আলাদা কেউ, ভালো একটা রান্না হলেও আমাকে উনি পাঠাতে হয়। আজকে উনি নেই, বেঁচে থাকলে ওনার বয়স হতো 75 বছর, কিন্তু ওনার ছেলেরা, পরিবার, প্রতিষ্ঠান যেভাবে ওনার স্মৃতিটা ধরে রেখেছে এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে, আমার বিশ্বাস উনি বেঁচে আছেন। মৃত্যুই একটা মানুষের জীবনের শেষ পরিণতি হতে পারে না। মৃত্যুর পরেও অনেকেই ওনাদের কাজ দিয়ে, ওনাদের সুনাম দিয়ে ওনারা বেঁচে থাকেন। তাদের মধ্যে কল্যাণী দে মহোদয়া অন্যতম। উনি আমাদের মধ্যে আছেন এবং উনি থাকবেন। ওনার পরিবার যেভাবে ওনাকে বাঁচিয়ে রাখছেন মৃত্যুর পরেও, আমি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।